আমরা মুক্তি রেমাল মোকাবিলা ভলেন্টিয়ার টিম এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মথুরাপুর ২ নম্বর ব্লকের নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত অধীনে বরদনগর সাউপাড়া গ্রামের সেলিমা গায়েনের বাড়িতে, যার বাড়িটা দেখছেন উপরে খড়ের চাল এবং রেমাল ঝড়ে তার উপরের বেশ কিছু খড় উড়ে গিয়েছে এবং তিনি স্থানীয় মানুষদের থেকে একটা ত্রিপল চেয়ে নিয়ে উপরটা চাপা দিয়েছেন এবং খুব কষ্টের মধ্যেই উনি দিন যাপন করছেন। ওনার এক টুকরো জমিও নেই যে সেখানে উনি বাসস্থান বানাতে পারেন। তো আমরা খবর পেয়ে দ্রুততার সঙ্গে ওনার পাশে এসেছি। আমরা শুনে নেব ওনার গতকালের কষ্টের কথা। তো আমরা কথা বলে নেব সেলিমা দিদির সাথে। গতকালে ওনার কি পরিস্থিতি ছিল? দিদি, গতকাল ঝড়ের সময় কোথায় ছিলেন আপনি? গতকাল ঝড়ের সময় বাইরে চলে গিয়েছিলাম, 3টে বাচ্চা নিয়ে থাকতে পারিনি। পাশের বাড়ির থেকে কিছুক্ষণ আগে পাশের বাড়িতে একটা তিরপাল এনে ঘরে চাপিয়ে তার মধ্যে এখনও ঘরে জল পড়ছে, এখন কোনো রকমে আছে। আপনার তো কোনো জায়গা জমি নেই? না, আমার কোনো জায়গা জমি নেই, যা আছে বাউন্ডারির মধ্যে আছে। মানে নদী বাউন্ডারিতেই আপনি বসবাস করেন? আপনি সরকার থেকে কোনো ঘর পাননি? না, সরকার থেকে কোনো ঘর পাইনি। আপনি কি চাইছেন? সরকার থেকে তো কিছু পাইনি, যদি মুক্তি অফিস থেকে কোনো জিনিস পাই বা একটা ঘর পাই ওনাদের জন্য আমি কৃতজ্ঞ থাকি। আপনি চাইছেন অর্গানাইজেশনের কাছ থেকে একটা বাসস্থান, যাতে আপনি 3টে বাচ্চা নিয়ে আপনি সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারেন। নিশ্চয়ই আমরা আপনার এই কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং আপনার কথা নিশ্চয়ই তারা শুনবেন, কারণ আপনার তো একদম বাসস্থান নেই, মানে বসবাসের জায়গাই নেই। আপনি নদী বাউন্ডারিতে বাস করেন, সে ছবি নিশ্চয়ই আমরা দেখাতে পারছি যে সামনেই ম্যানগ্রোভ ফরেস্ট এবং তার বাউন্ডারির পাশেই উনি ঘর বেঁধেই রয়েছে।